বাড়ির ছেলের বউ একটু চঞ্চল হবে, সব কাজ করবে, ঘুরে বেড়াবে, এটাই কিন্তু সব বাবা মায়েরা চায়। আজকে নিজের খামার থেকে হাঁস বের করে রান্না করব। আমার শ্বশুরের গ্রামের বাড়িতে এসে আমি একদম পিওর বৌমা হয়ে যায়। এই যে গরুর গোবরের খড়ি দিয়ে রান্না করা। আজকে সবার জন্য খুলনার বিখ্যাত চুইঝাল দিয়ে 3টা পাতিহাঁস রান্না করব। তাছাড়াও গ্রামের সবাই আমাকে ভীষণ ভালোবাসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গ্রামে আসলে আমি যেন উড়ন্ত পাখি হয়ে যাই, নিজের মন মতো ঘুরে বেড়াই আর রান্না বান্না করি। আজকে সবার জন্য স্পেশাল করে খুলনার চুইঝাল দিয়ে 3টা পাতিহাঁস রান্না করব। 3টাই সাদা নিয়েছি, কালো ছিল বাট সাদাগুলো একটু বেশি বড় ছিল। বাড়ি ভর্তি যেহেতু মেহমান ছিল তাই সবাই মিলে আমরা হাঁস পরিষ্কার করে নিচ্ছিলাম। আমার হাতে রান্না খেতে সবাই ভীষণ পছন্দ করে, তাই সবাই মিলে আমাকে জোগাড়পাতি করে দিবে এন্ড আমি রান্না করব। প্রথমে ভেবেছিলাম 3টাই রান্না করব, বাট না, 2টা হাঁস রান্না করব আর একটা হাঁস রাজশাহীতে নিয়ে যাব। মাশাআল্লাহ, এই হাঁসগুলোর এত তেল ছিল, একদমই ইচ্ছে করছিল না আজকে গ্যাসের চুলায় রান্না করব, তাই মাটির চুলায় রান্না করতে চলে এসেছি। সব রেডি করার পর আমি আঙিনাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ অনেকগুলো হাঁসের ফোড়া উড়াউড়ি করছিল। নর্মালি গ্যাসের চুলায় রান্না বান্না হয়, তাই সবকিছু কিন্তু চুলার ঘরে ছিল না, আমাকে সবকিছু নিয়ে আসতে হয়েছে। তাছাড়া মাটির চুলার রান্না কিন্তু অনেক স্বাদ হয় বলেন। সবচেয়ে কঠিন কাজ আমার কাছে সেটা হলো চুলা ধরানো, যেটা আমি খুব সহজেই পেয়ে গেলাম। এখন বড় একটা কড়াই নিয়েছি যেটাতে আমি রান্না করব। পেঁয়াজ তো তুলে দিলাম, কিন্তু এখন আমি রেডি করব চুইঝাল। খুলনার সে বিখ্যাত চুইঝাল এখন আমার কাছে কিভাবে আসলো বলেন তো? ইকো ইটস ফেসবুক পেজ থেকে আমি এই চুইঝালগুলো অর্ডার করেছিলাম। আমি একটু বেশি করে অর্ডার করে রাখি, যাতে যখন ইচ্ছে হয় তখনই রান্না করে খেতে পারি। ইকো ইটস ফেসবুক পেজটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই চেক করে নেবেন। চুইঝালের ছালগুলো ভালো করে ছিলে নিব, তারপরে পিস পিস চিকন চিকন করে কেটে নিব। চুইঝালের হাঁসের মাংস কিংবা গরুর মাংস চাইলে আপনি খাসির মাংসের সাথেও রান্না করতে পারেন। চুইঝাল খাবারের টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়, আর যারা ঝাল পছন্দ করে তাদের জন্য বেস্ট একটা অপশন। চুইঝালটা যখন আপনি চিবিয়ে চিবিয়ে খাবেন তখন আপনার জিভার চারিপাশে পুরা ঝালে বোমবাস্ট হয়ে যাবে। আমার খুবই পছন্দ, আর গ্রামে আসলে আমি সবার জন্য রান্না বান্না করি, এটা সবাই পছন্দ করে। পেঁয়াজ এবং মশলা কষানোর পরপরই কিন্তু এই চুইঝালটা দিয়ে দিব, ভালো করে নেড়ে চেড়ে তারপর হাঁসের মাংসগুলো দিয়ে দিব। মেইন কাজ তো কমপ্লিট, এখন কষানোর পালা। কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে দিব। আমার মেয়েটা গ্রামে আসলে ভীষণ মজা করে, একটু পরপর আমার কাছে আসছে, আদর নিয়ে নিয়ে চলে যাচ্ছে। গোবরের এই খড়িগুলো নর্মালি গ্রামে কিন্তু ঘুটা বলা হয়। মাটির চুলায় রান্না বান্না করার জন্য ঘুটা হচ্ছে পারফেক্ট জ্বালানি। যাই হোক, দেখি যে আমার মেয়ে মেহগুনি নিয়ে আসছে, আর এই মেহগুনি দেখে আমার খেলতে ইচ্ছা করছিল। মাংস কষানো রেখেই আমি দৌড় মেরে বাহিরে আসলাম আর এখানে এসে খেলতে শুরু করলাম। ছোটবেলায় এই খেলাটা কত খেলেছি, ওপর থেকে যখন ঘুরে ঘুরে পড়তো খুবই ভালো লাগতো, কিন্তু ভুল করেও যদি মুখে দিছি না, মুখটা তেতো হয়ে থাকতো, ঠিক এরকম এখন যেমন করে আছি আমি। কি না কি ভাবছিলাম বসে বসে রান্না করতে করতে। যাই হোক, আমার হাঁসের মাংস কষানো প্রায় শেষের পথে, একটু পরে ঝোল দিয়ে দিব। যেহেতু রান্না বান্না শুরু করেছি সন্ধ্যার আগ দিয়ে, প্রায় রাত হয়ে গেছে। আমার মেয়ে একটু পরপর আসে, আদর নিয়ে নিয়ে আবার চলে যায়। রান্না বান্না শেষ, এখন চলে যাব খাওয়া দাওয়া করতে। সবাই একসাথেই খেতে বসেছি, এবং আমি গরম ভাতের সাথে তরকারি খেতে ভীষণ পছন্দ করি। যে কোনো তরকারি গরম ভাতে অনেক ভালো লাগে, আর সেখানে যদি হাঁসের মাংস আর চুইঝাল থাকে তাহলে তার কথাই নেই। চুইঝাল নিয়ে নিলাম 3-4টা, মাংসের পিস নিয়ে নিলাম। এখন আমি খেতে বসবো। নিজের হাতের রান্না নিজের প্রশংসা করছিলাম, যদিও বা লবণ একটু কম কম লাগছিল। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু দেরি না করে এখনই এই চুইঝালগুলো অর্ডার করুন ইকো ইটস ফেসবুক পেজ থেকে। যখন এই চুইঝালটা চিবায় চিবায় খাবেন তখন বুঝতে পারবেন এটার আসল মজা। যাই হোক, আপনাদের সাথে অনেক গল্প করলাম, অনেক কথা বলে ফেললাম, এখন বিদায়ের পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।